নমস্কার, বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকে আবারও সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মধুবালা ব্লাউজের সামনে বাঁধা ও হুক খুব সহজেই বানানো যায় সেটাই শেয়ার করতে চলেছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে দেখতে থাকুন। আগের ভিডিওতে এই ব্লাউজের পুরো কাটিং দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে পাই টু পাই সেলাই খুব সহজভাবে করে দেখাবো। তো দেখো, আমি মেন কাপড় নিচে রেখে দিয়েছি, তার উপর আমি অস্তর বিছিয়ে নিয়েছি। তো এবার আমি খুব ভালো করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে কমপ্লিট করে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। যখন নিজের জন্য বা অন্য কারোর জন্য বানাবেন তখন একেবারে পারফেক্ট বানিয়ে নিতে পারবেন। তো দেখো, এবার বাড়তি কাপড় আমি কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি 2 সুত কাপড় রেখে। তো অলরেডি আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নেব, যাতে করে পাল্টি করলে খুব ভালো শেপটা আমার আসবে। তো দেখো কিভাবে আমি কুচি কুচি করে কেটে নিলাম। তো এবার আমি এখানে পাল্টি করে নিচ্ছি। তো নখের সাহায্যে খুব ভালো করে আমি শেপটা এখানে তুলে নেব। তো তুলে নিয়েছি। এবার আমি কাপড়টাকে পাল্টি করে নখের সাহায্যে খুব সুন্দর করে এখানে শেপটা দিয়ে নিলাম। তো এবার খুব ভালো করে সেলাই বসিয়ে নেব। তো এমনভাবে সেলাই দিতে হবে যাতে করে কোনো রকম কুঁচকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে। তো দেখো, আমি এখানে পারফেক্ট মেন কাপড়টা কাটিং করে নিয়েছি আর অস্তর একটুখানি বাড়তি করে রেখেছি। তো দেখো, সেলাই একেবারে কমপ্লিট করে নিয়েছি, একেবারে পারফেক্ট হয়েছে সেলাই। এবার আমি বাড়তি যে কাপড় আছে চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে এই বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দেব। তো মধুবালা ব্লাউজ এখন সবাই খুব পছন্দ করছে, বাজারে খুব চলছে এই ব্লাউজ। তো দেখো কত সুন্দর পারফেক্ট আমি এখানে পেছন পার্ট রেডি করে নিয়েছি। তো দেখো, পেস্টিং আমি এখানে কাপড়ে আয়রন করে বাইরের পাশ আমি সেলাই দিয়ে রেডি করে রেখেছি। তো এবার আমি 2 সুত ছেড়ে এখানে আমি কাপড় কাটিং করে নিচ্ছি। তো তারপর আমি এই যে কটরি কাট যে খাপ সামনে, সেখানে আমি এটা বসিয়ে নেব। তো দেখো, এই যে খাপটা আমি নিয়েছি একেবারে মাপের কেটে রেখেছি, এতটুকু কমতিও নয় এতটুকু বাড়তিও নয়। তো দেখো এইভাবে আমি এখানে বসিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নেব। তো জাস্ট আমি এখানে কাপড়টা ধরে এভাবে রাখলাম। তো তারপর আমি এখানে পিন গেঁথে নিচ্ছি যাতে করে কাপড় সরে না যায়। তো দেখো, অফ ক্যামেরাতে সামনের বাঁধাগুলো আমি রেডি করে রেখেছি। দেখো, এবার আমি কাপড়টা ধরে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই জাস্ট ওই দিক থেকে একটু নিয়ে আসার পর আমি ভেতরের দিকে বাঁধাটা দিয়ে এখানে সেলাইটা চালিয়ে নেব। তো ভেতর থেকে বাঁধাটা দিলে পরে এর ফিনিশিং খুবই সুন্দর লাগে দেখতে, তার জন্য আমি ভিতর দিয়ে দিচ্ছি সেলাইটা। তো তোমরা চাইলে এটা বাইরে এই পেস্টিং লাগানোর পরে তোমরা এটা লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে কটনের, পুরো পিওর কটনের আমি কাপড়টা নিয়েছি। তো এখানে আমি অস্তর ব্যবহার করলাম না। তো এমনি পট্টি বসিয়েও করলে করা যেত সেলাইটা, তো তার থেকে ভালো ফিনিশিং আসবে এই পেস্টিং দিলে পরে। তো তার জন্য আমি এখানে পেস্টিংটা নিয়েছি। তো একই রকমভাবে আমি এখানে আর একটা বাঁধা যে লাগিয়ে সেলাইটা কমপ্লিট করে নিলাম। দেখো একেবারে কাপড় পারফেক্ট, আর যে পেস্টিংটা আমি লাগিয়েছি সেটাও মাপ করে পারফেক্ট করে লাগিয়েছি। তো তার জন্য এখানে কোনো কাপড় কাটিং করে বাদ দিতে হলো না। তো আমি এখন এখানে কুচি কুচি করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এবার আমি এটাকে সুন্দর করে এখানে আমি পাল্টি করে নিচ্ছি। তো দেখো, এবার আমি পাল্টি করে নিচ্ছি। তো পাল্টি করে নেওয়ার পর দেখলেই বুঝতে পারবে কত সুন্দর এখানে ফিনিশিং এসছে। তো এবার এর ওপর দিয়ে জাস্ট আমি একটা সেলাই দিয়ে নেব। তো যেখান থেকে আমি সেলাই শুরু করেছিলাম সেইখান থেকে আমি সেলাইটা আবারও দিয়ে নিচ্ছি। তো এবার আমি সেলাইটা এখানে শেষ করলাম। ওকে। তো সেলাই দেওয়ার পর দেখো ফিনিশিং। তো এবার আমি এখানে টেকেনটা দিয়ে নেব। তো টেকেন দেওয়ার নিয়ম আছে। তো চওড়া করে কেউ টেকেন দিতে পছন্দ করে, কেউ আবার সরু করে টেকেনটা দেয়। তো চওড়া টেকেন দিলে কিন্তু এখানে সোচালো টাইপের খাপটা হয়ে যাবে, আর সরু করে টেকেনটা দিলে ফিনিশিংয়ের সাথে এটা
খেলানো টাইপের খাপটা হবে। তো আমি খেলানো টাইপের খাপ চাইছি, সেই রকমভাবে আমি টেকেনটা দিয়ে নিলাম। তো এবার আমি বেল্টের পার্ট যেটা রেখেছিলাম রেডি করে সেটা আমি নিচে রাখলাম। তো তার ওপরে আমি দিয়ে যে এই কোটরির খাপটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে সাইজ মতন করে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু দাগ মেরে নিচ্ছি। তো এক পার্টে আমি দাগ মেরেছিলাম, তো আরেক পার্ট আমি আনুমানিকভাবে এখানে দাগটা মেরে নিলাম। তো এবার আমি এর ওপর বেল্টের কাপড়টা বসিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি বসিয়ে নিচ্ছি দেখো, দুটো পার্ট সমান মিল করে আমি ধরে এখানে আগে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর আমি পিন গেঁথে নেব। তো পিন গেঁথে নেওয়ার পরে আমি সেলাইটা দিয়ে নেব। এইভাবে সেলাই দিলে কাপড় এতটুকু সরে যাবে না, সুন্দর পারফেক্টভাবে এখানে সেলাই দিয়ে নিতে পারবো। এই দুটো পার্ট সেলাই দেওয়ার সময় খুব জোরে সেলাই দেওয়া যাবে না, তাতে করে কাপড় কুঁচকে যেতে পারে। তো এখানে খুব হালকাভাবে আস্তে আস্তে সেলাই চালিয়ে নিতে হবে, আর হাতে সুন্দর করে এখানে চেপে ধরে সেলাইটা একেবারে কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখানে দুটো করে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি সমানভাবে ধরে এখানে কেটে নেব। তো দেখো সমানভাবে আমি ধরলাম, প্রত্যেকটা পার্ট পয়েন্টে পয়েন্টে একেবারে ফিনিশিংয়ের সাথে সমান হয়ে এখানে সেলাই হয়েছে। তো কাটিং যদি পারফেক্ট হয় আর সেলাই করার সময় যদি ঠিকঠাক মানে পারফেক্টভাবে ধরে যদি সেলাই দেওয়া হয়, এতটুকু কোথাও কমতি বাড়তি হবে না। তো আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার আমি দেখো কি করব। তো দেখো আমি এখানে পার্ট এইভাবে ধরলাম, সমান করে ধরে এখানে সরু করে জাস্ট আমি একটা সেলাই দিয়ে নেব। তো দুটো পার্ট একই রকমভাবে আমি সেলাই দিয়ে এখানে কমপ্লিট করে নেব। তো তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দিলে পরে কিন্তু এখানে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে চেস্টের। তো দেখো একেবারে সমানভাবে পড়েছে। এবার আমি এখানে হুক লাগানো আর হুক পট্টি দুটোই আমি এখানে রেডি করে নেব। তো প্রথমে আমি হুকের যে ঘর সেটা আমি রেডি করে নিচ্ছি, তো কাপড় দিয়ে। তো নর্মাল ব্লাউজে যেরকম হুকের ঘর বা হুক পট্টি রেডি করা হয় ঠিক সেইভাবেই আমি এখানে রেডি করে নিচ্ছি। শুধু সামনের পাটটা যেহেতু রেডি করা আছে সেখানে আমি একটু মুড়ে সেলাই করে নেব। তো তা না হলে সেই একই রকমভাবে এখানে এই পট্টিগুলো রেডি করে নিতে হবে। তো দুটো পাটেই আমি পট্টি রেডি করে নিয়েছি। তো দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি রেডি করে নিয়েছি, আর এই বাঁধাতে ফুলগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি পেছনের পার্ট অফ ক্যামেরাতে রেডি করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে এর ওপর দিয়ে পুরো ব্লাউজ কমপ্লিট করে আসছি। তো দেখো একেবারে কমপ্লিট করে নিয়েছি। আজকের সেলাইয়ের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে টাটা।